আজ ফজরে নামাজের পর মোনাজাত ধরতে কান্নায় পুরো ভেঙে পড়েছি। পরশুদিন আমার বিয়ে, অথচ এই মানুষটির সাথে আমার 6 বছরের সম্পর্ক ছিল। শেষের 4 বছর আমরা স্বামী স্ত্রীর মতো ছিলাম, অথচ মাসের শেষে 16,000 টাকার বেতন থেকে 12,000 টাকা তাকে দিয়ে দিতাম। তার মা খুবই অসুস্থ, আমার টাকায় তার ওষুধ চলত, অথচ এই মহিলাই আজকে আমাকে মেনে নিচ্ছে না। তিনি বলে বয়স বেশি, 26 বছর, অথচ শেষের 4 বছর আমার টাকায় তাদের সংসার চলত। সে বেকার ছিল, তার এখন জব হয়েছে, সে 38,000 টাকা বেতন পায় মাসে। তার জন্য অপেক্ষা করতে করতে 6টি বছর কাটিয়েছি। তার জন্য আমি 6 বছর কাটিয়ে দিলাম, অথচ এখন আমি বুড়ি হয়ে গেলাম তার কাছে। গতকাল শেষবারের মতো তার পায়ে ধরে ভিক্ষা চেয়েছিলাম, তাকে বলেছি আমার কিছু লাগবে না, শুধু তোমাকেই চাই। আমার চোখের পানিতে তার বিন্দুমাত্র আফসোস হয়নি। তারও এখন চাকরি হয়েছে আর আমারও কপাল পড়েছে। এই সবশেষে আপনাদেরকে বলি, আপনারা এবং ভাইয়েরা কখনো কারো এমন মায়ে জড়াবেন না যেন পরে নিজেকে পড়ে ছাই হতে হয়। আচ্ছা, তোমার স্বামী কি তোমাকে অবহেলা করছে? তাহলে এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। কথাগুলো শোনার সময় অবশ্যই নিজেকে দোষী ভাববে না, কারণ অনেক স্ত্রী এই যন্ত্রণা নিয়ে বেঁচে আছে স্বামীর পাশে, কিন্তু তার মনটা নেই। কথা বললে শোনে না, সময় চাইলে ব্যস্ত, আর ভালোবাসা চাইলে বলে এত বেশি চাইছো কেন? এই অবহেলা ধীরে ধীরে একজন নারীকে ভিতর থেকে ভেঙে। অবহেলা মানে শুধু খারাপ ব্যবহার না, সব স্বামী মারধর করে না, গালিও দেয় না, তবুও স্ত্রী কষ্ট থাকে। কারণ অবহেলা মানে কথা না বলার আগ্রহ থাকা, অনুভূতিকে গুরুত্ব না দেওয়া, পাশে থেকেও দূরে থাকা, ভালোবাসাকে দায়িত্ব ভেবে নেওয়া। এই নীরব অবহেলাই সবচেয়ে বেশি ক্ষতিকর। নিজেকে প্রশ্ন করুন তো, আপনি কি শুধু সহ্য করেই যাবেন? অনেক নারী ভাবে সংসার তো এমনই, আমি মানিয়ে নিলেই সব ঠিক হবে। কিন্তু মনে রাখবেন, সব মানিয়ে নিলে চলবে না। কিছু কিছু নীরবতা নিজের আত্মসম্মান ভাঙে। ভালো স্ত্রী হওয়া মানে নিজেকে মুছে ফেলা না। ওহারা কেন হয়? সবসময় আপনার দোষ নয়। হ্যাঁ, কখনো কখনো দুজনেরই ভুল থাকে, কিন্তু অনেক সময় স্বামীর অবহেলার হওয়ার কারণ হয় মানসিক চাপের ক্লান্তি, আবেগ প্রকাশ করতে না পারা, কিংবা অন্য কোথাও মানসিক অশান্তি। কে যাই হোক, আপনার কষ্ট অস্বীকার করা যাবে না। চুপ করে কষ্ট সামলে পরিস্থিতি ভালো হয় না। যেই কষ্টের কথা বলা হয় না, তা একসময় রাগে পরিণত হয়। তাই শান্তভাবে বলুন, অভিযোগ করে নয়, অনুভূতির ভাষায় বলুন, আমি একা বোধ করি, তার সময়টা আমার দরকার। দোষারোপ নয়, নিজের অনুভূতি প্রকাশ করুন, যেগুলো নিজে কমাবেন না। স্বামীর অবহেলা আপনাকে কম মূল্যবান বানায়। আপনার নিজের যত্ন নিন, মন ও শরীরের দুইটাই। যে নারী নিজের মূল্য বুঝে, তাকে অবহেলা করা এতটাও সহজ নয়। তাই দোয়া করুন, কারণ হৃদয় তো আল্লাহর হাতে। মানুষ বদলাতে না পারলেও আল্লাহ ঠিকই পারবেন। এই দোয়াটি বলুন, ইয়া আল্লাহ, আমার জন্য আমার স্বামীর মনে ও ভালোবাসা বাড়িয়ে দিন। আর হ্যাঁ, শেষ কথা, অবহেলা সহ্য করা ধৈর্য হতে পারে, কিন্তু সারা জীবন অবহেলা এনে নেওয়া এটা সমাধান নয়। আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য, মনোযোগ পাওয়ার যোগ্য। এটা দাবি, অপরাধ নয়। একজন বিবাহিত পুরুষকে জিজ্ঞেস করা হয়েছিল, বিয়ের পর তুমি কে পেয়েছো? তার উত্তরটা যদিও হাস্যকর ছিল, কিন্তু প্রত্যেকটাই কথাই ছিল সত্যি। সে বলল, বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি। পকেটে একটা মোবাইল ফোন থাকার পরেও সারাদিন যখন কোনো কলই আসতো না, তখন একটা ফোন দিয়ে তুমি কোথায় আছো বলার মতো একটা মানুষ পেয়েছি। তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ পাবলিক মনে হয়। একজন রাঁধুনি পেয়েছি, একটা ওয়াশিং মেশিন পেয়েছি, পাঞ্জাবিটা ময়লা হয়েছে বললেই মেশিন অটো চলে, একটা অটোতে রেকর্ড পেয়েছি, মাঝে মাঝে টাইপ করা ছাড়াই বাঁচতে থাকে। কখনো জোকস বলে, কখনো বন্ধ হয়, কখনো শব্দ পরিবর্তন হয়, আবার কখনো বৃষ্টি চালু হয়। বড় বিচিত্র এই রেকর্ডার। সপ্তাহে 5 দিন পর পর অতিরিক্ত যত্ন সহকারে বাজার সদাইয়ের লিস্ট করে দেওয়ার জন্য একজন মানুষ পেয়েছি। আমার ঘরে রাত 10টার পরে আমাকে প্রবেশ নিষেধ বলার মতো একটা মানুষ পেয়েছি। ছোট্ট একটা অ্যালার্ম ঘড়ি পেয়েছি। একটা সন্তান পেয়েছি, সে যখন বাবা বলে কোলে চড়ে বসে কিংবা গলাটা জড়িয়ে ধরে বাগানে ফুল ফোটালে মালির যে অনুভূতি হয়, তার চেয়েও বেশি মনটা শীতল হয়। তাহলে দেখছি আপনার কিছুই হারায়নি। হারিয়েছে তো, এত এত প্রাপ্তের মাঝে কিছু তো হারিয়েছে। মানি ব্যাগ আর রিমোটের অধিকার হারিয়েছে, মাঝে মাঝে মোবাইলটাও দখলে নিয়ে যায়। যাই হোক, সবশেষে সুখে দুঃখে কথা বলার মতো একজন জীবন সঙ্গী পেয়েছি, আলহামদুলিল্লাহ।